নমস্কার বন্ধুরা, এক্সাম অল বা গো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইউপিএসসির নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে দেখতে পাচ্ছ সিডিএস 2 এর যে নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো আগে এনডি 2 এর রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তো এখন যেটা রয়েছে যে সিডিএস 2 এর রিক্রুটমেন্ট বেরিয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে 5/6/24 থেকে তোমরা 11/6/24 পর্যন্ত। এখানে তোমাদের মডিফাই এবং তোমাদের যেটা রয়েছে যে তোমাদের ফর্মটা ফিল আপ করার যে পর যে ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, তো তোমরা সেগুলো ঠিক করতে পারবে। এবং 11/6 থেকে তোমাদের লাস্ট ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং তোমরা এখানে ওটিআর ফাইল করে ইউপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা নিজেদের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এখানে গিয়ে। এবং তোমাদের যে বেসিক ডিটেলসগুলো হয়ে থাকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তোমাদের গ্র্যাজুয়েশন ডিটেলসগুলো এখানে কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে। এবং তোমাদের আলাদা আলাদা পেরেন্টস নেম, ডেট অফ বার্থ, এগুলো দিয়ে তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করবে, যেখানে আধার কার্ড হিসাবে তোমাদের আইডি কার্ড, প্যান কার্ড ইত্যাদি তোমরা দিতে পারো, ঠিক আছে। তো এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন তোমাদের দেওয়া রয়েছে 6টা PM, এখানে তোমাদের দেওয়া রয়েছে। এখানে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু UPSC.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের আলাদা আলাদা যে ডিটেলসগুলো রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এজ লিমিট ইত্যাদি তোমাদের কিন্তু আজকে আমি ভিডিওতে বলে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লাই করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ভ্যাকেন্সি রয়েছে 32টি, এবং তোমাদের এয়ারফোর্সের জন্য হায়দ্রাবাদের এখানে তোমাদের ফ্রি ফ্লাইংয়ের জন্য 32টি, এবং এয়ারফোর্স ট্রেনিং একাডেমি চেন্নাই মাদ্রাসের জন্য তোমাদের কিন্তু এখানে 276টি। এবং এখানে ওমেন এসএসসি এবং যারা তোমাদের যেটা রয়েছে যে চেন্নাই এবং মাদ্রাসের যে অফিসার্স ট্রেনিং একাডেমি রয়েছে, সেখানে জন্য 19টি, টোটাল 459টি পোস্ট রয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লাই ডেটও দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তারপর তোমরা নিচে দিকে চলে আসবে, তোমাদের এক্সামিনেশন সেন্টার তোমাদের যদি বলে রাখি, অবশ্যই এখানে যেটা রয়েছে যে তোমাদের এক্সামিনেশন সেন্টার যেটা, সেটা কিন্তু আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পরীক্ষা দিতে চাইছো, অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু এখানে কলকাতা রয়েছে। এখানে তোমাদের যে পূর্ব ভারতের রয়েছে, সেখানে তোমাদের কোহিমা, এবং তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যেটা রয়েছে মণিপুর, আসাম, এইগুলো কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। যাদের যেখানে সুবিধা তারা কিন্তু সেই হিসাবে এক্সাম সেন্টার চুজ করে নিতে পারো। অল ওভার ইন্ডিয়াতে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, যেখানে তোমাদের স্টেটের যে রাজধানীগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের এক্সাম হবে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং অথবা তোমরা নেপালের সিটিজেন হলেও এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের এজ লিমিট এবং সেক্স ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের আনম্যারিড হতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের আনম্যারিড হতে হবে, যেখানে তোমাদের 2001 থেকে 2006 মধ্যে যদি জন্ম হয়ে থাকে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 5 জুলাই 20 থেকে 24 পর্যন্ত, তোমাদের 2025 1 জুলাই 2025 পর্যন্ত হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ 2001 থেকে 2005-এর মধ্যে জন্ম হলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 25 বছরের মধ্যে তোমাদের এখানে যেটা রয়েছে এজ হতে হবে, যেখানে আনম্যারিড তোমাদের কিন্তু হতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে ফর ট্রেনিং একাডেমি এবং ফর অফিসার্স ট্রেনিং একাডেমি। এর জন্য তোমাদের 2000 থেকে 2006 সালের মধ্যে জন্ম হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে কিন্তু আরও নোট দেওয়া রয়েছে, নোট 1, 2, এগুলো তোমরা দেখে নেবে। যেখানে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এক্সামিনেশন সেন্টারে তোমরা কী নিয়ে যাবে, রোল নাম্বার ইত্যাদি যেগুলো রয়েছে, তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে, ভ্যালিড ইমেল আইডি অ্যাক্টিভ যেটা থাকবে, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই রাখবে। এডুকেশন কোয়ালিফিকেশান তো দেখতে পাচ্ছ IMA অফিসারের জন্য তোমাদের কিন্তু যেটা রয়েছে ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো তোমাদের ডিগ্রি থাকলে হবে, যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে। ফর দ্য নেভেল একাডেমি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, তোমাদের নেভেল একাডেমির জন্য অ্যাপ্লাই করতে চাইলে এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে হবে। এয়ারফোর্স একাডেমির জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমাদের অবশ্যই সায়েন্স স্ট্রিম নিয়ে কিন্তু তোমরা যেটা রয়েছে অ্যাপ্লাই মানে এক্সাম পাস করতে হবে 12-এ, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাথামেটিক্স এবং তোমাদের দেখতে পাচ্ছ যে ফিজিক্স তোমাদের থাকতে হবে। অথবা তোমরা যদি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করে থাকো, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আর্মি, নেভি, এয়ারফোর্সের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে ওই ইউপিএসসি এবং এর জন্য এই 3টে তোমাদের ফোর্সের জন্য এখানে তোমাদের এসএসবি ইন্টারভিউ তোমাদের কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। আরও বেসিক তোমাদের ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি এখানে, তোমরা এগুলো নোটিশগুলো ভালো করে দেখে নিও। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে যেটা রয়েছে যে তোমাদের যেটা রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে হবে। তোমাদের ফি দেওয়া রয়েছে, তোমাদের ফিজিক্যাল টেন্ডার্সও তোমাদের দেওয়া রয়েছে, যেখানে অবশ্যই তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে। যেখানে এসএসটিদের জন্য, ফিমেলদের জন্য কোনো রকম ফিজ নেওয়া হবে না, এবং আলাদা যারা কাস্ট রয়েছে এসএসটি ফিমেল বাদে, তাদের কিন্তু 200 টাকা চার্জ লাগবে, ঠিক আছে। তো
তো তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারো, নেট ব্যাঙ্কিং ইত্যাদি তোমাদের কিন্তু এটা তোমরা ভ্যালিড পেয়ে যাবে, যেখানে তোমাদের আধার যেটা রয়েছে এটিএম অথবা তোমাদের ডেবিট কার্ড দিয়েও তোমরা ডেবিট এবং তোমাদের ক্রেডিট কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারো, মানে পেমেন্ট করতে পারো। এখানে হাউ টু অ্যাপ্লাই দেওয়া রয়েছে, মডিফাই ওটিআর তোমাদের কিন্তু ফাইল করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তার যদি ডিটেলস জানতে চাও তো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো, ভিডিও নিয়ে আসবো, যেহেতু আমি অ্যাপ্লাই করবো আর আমিও কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, তো সেহেতু আমিও তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। আরও তোমরা যদি এগুলো দেখতে চাও, ফটো সিগনেচার যেটা 10 দিনের বেশি পুরনো হলে হবে না, তো এইগুলো তোমাদের কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, যেগুলো ইউপিএসসির ক্ষেত্রে সব চাকরির ক্ষেত্রেই হয়ে থাকে। যেখানে তোমাদের লাস্ট ডেট তোমাদের দেখতে পাচ্ছ, এখানে 6 জুন তোমাদের দেখতে পাচ্ছ 6 PM থেকে তোমাদের কিন্তু অনলাইনে যে লাস্ট ডেটটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এবং আলাদা বেসিক ডিটেলস তোমরা দেখে নিলে, এবং তোমাকে বলে দিলাম যদি কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু তোমাদেরকে এই বিষয়ে হেল্প করে দেবো, অবশ্যই কমেন্ট রিপ্লাই করে দেবো। এবং তোমরা দেখতে পাচ্ছ 90 পেজের একটি তোমাদের ইনস্ট্রাকশান নোট দেওয়া রয়েছে, এতটা বলা তোমাদের আমার তো মানে বললে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। যেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ইংলিশ জেনারেল নলেজ এবং এলিমেন্ট ম্যাথামেটিক্স থেকে 11, 12 এবং 13, এই কোড হিসেবে 100 মার্কের জন্য 200 নম্বরের তোমাদের মানে 2 ঘন্টা তোমাদের টাইম থাকবে, 100 নম্বর করে 300 নম্বর পরীক্ষা হবে। ইংলিশ জেনারেল নলেজ মানে জিকে জিএস এইসব থেকে, এবং ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে, মানে 3 ঘন্টা, 3 × 2 = 6 ঘন্টা। এবং এখানে তোমাদের কোডও দেওয়া রয়েছে, এবং তারপর তোমাদের যেটা রয়েছে ট্রেনিং একাডেমি থেকে সাবজেক্ট কোড তোমরা দেখতে পাচ্ছ। তার পরবর্তীকালে যে এক্সামটা তোমাদের অফিসার্স ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে যে এক্সামটা নেওয়া হবে ইংলিশ এবং জেনারেল নলেজ থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে। 2 ঘন্টা টাইম থাকবে, 100 নম্বরের দুটো করে তোমাদের পেপার থাকবে, 200 নম্বর। এখানে তোমাদের দেখতে পেলে যে অ্যাডমিশন ফর দ্য মিলিটারি একাডেমি, নেভেল একাডেমি, এয়ারফোর্সের জন্য তোমাদের 3টে পেপার নেওয়া হবে 300 নম্বর। আর তোমরা যদি শুধুমাত্র অ্যাডমিশন অফিসার টিচার্স ট্রেনিং মানে ট্রেনিংয়ের জন্য যদি অ্যাপ্লাই করো, অফিসার্সের জন্য একটা অ্যাডমিশন টু অফিসার্স ট্রেনিং, তোমাদের 2 নম্বরের ইংলিশ আর জেনারেল নলেজ যাদের ভালো হবে এমটিএসের মতোই, তো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আলাদা আলাদা বেসিক ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। মেডিকেল স্ট্যান্ডার্ড বি দেওয়া রয়েছে, যেটা তোমরা দেখে নিতে পারো, ইউটিউবে গিয়ে আমার চ্যানেলেও দেওয়া রয়েছে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কী কোশ্চেন থাকবে তোমরা দেখতেই পাচ্ছ, আন্ডারস্ট্যান্ডিং এবং তোমাদের ইংলিশ অ্যান্ড ওয়ার্কম্যান লাইক ওয়ার্ডস এসব তোমাদের কোশ্চেন থাকবে। জেনারেল নলেজ থেকে তোমাদের কোড টু জেনারেল নলেজ ইনক্লুডিং দ্য ইভেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্টিফিক যেগুলো রয়েছে, যেগুলো এসএসসি রেলওয়ের যে কোশ্চেনগুলো হয়ে থাকে, সেম এখানেও কিন্তু সেরকমই কোশ্চেন থাকবে। অতটা ডেপ্থে কোশ্চেন করা হয় না, বাট খুব একটি সহজও কঠিন মানে সহজও হয় না। তো জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি এসব থেকে তোমরা কিন্তু কোশ্চেন করতে পারবে, মানে এসব থেকে তোমরা পড়ে গেলে কোশ্চেনটা তোমরা সহজেই করতে পারবে। আর্থমেটিক থেকে তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমাদের থাকবে এলজেব্রা, ত্রিগোনোমেট্রি, জিওমেট্রি, মেনসুরেশন, ঠিক আছে। তো এগুলো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে বন্ধুরা। তো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো তারা অবশ্যই জানো যে কী কী তোমাদের লাগে, এবং তোমাদের বেসিক যেটা হয়ে থাকে সব ক্ষেত্রেই, তো এসএসসি রেলওয়ে তো তোমাদের কিন্তু এখানেও রয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নিতে পারো। তোমাদের কিন্তু অবশ্যই অফলাইনেই পরীক্ষা হয় এসএসসি মানে ইউপিএসসি, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের রোল নাম্বার ঠিক করতে হবে, এবং এইভাবে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের অফলাইনে কিন্তু পরীক্ষা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক ডিটেলস আমি বলে দিলাম। আর তোমাদের এখানে হাইট, ওয়েট এইসব যদি ডিটেলস আমি বলি, তো তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের হাইট যেটা রয়েছে দেখতে পাচ্ছ ফর অল এজ, তোমাদের যদি বলে রাখি তোমাদের হাইট 140 থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 167 পর্যন্ত হতে পারে। যদি যাদের হাইট থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এজ দেওয়া রয়েছে 35 থেকে তোমাদের 50 পর্যন্ত, ঠিক আছে। এবং তোমাদের 40 ইয়ার অ্যাভোভ এবং তোমাদের 17 ইয়ার থেকে 20 ইয়ার তোমাদের কিন্তু এখানে হাইট, ওয়েট তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। আরও তোমাদের ফিমেলদের জন্য কিন্তু হাইট দেওয়া রয়েছে, ওয়েট দেওয়া রয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু হাইট, ওয়েট দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো বেসিক্যালি হাইট নিয়ে প্রবলেম হবে না। এখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 90 সেন্টিমিটার ফর মেলস, তোমাদের কিন্তু এখানে চেস্ট দেওয়া রয়েছে, এবং ফিমেলদের জন্য 80 সেন্টিমিটার। এবং তোমাদের বডি মাস ইন্ডেক্স চলবে 25 হতে হবে, 152 সেন্টিমিটার গোর্খাদের জন্য। এবং ইস্ট নর্থ ইস্ট থেকে যারা বিলং করো পূর্ব ভারত থেকে তাদের জন্য রাখা রয়েছে। এবং তোমাদের ফিমেলদের জন্য এখানে তোমাদের গার্ওয়াল এবং কোমানেদের জন্য হাইট রাখা রয়েছে 148, ঠিক আছে। যেখানে তোমাদের কী কী তোমাদের মেডিকেল থাকবে দেখতে পাচ্ছি, ইউরিন টেস্ট এবং কমপ্লিট দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের এক্স রে, চেস্ট এক্স রে করা হবে, ইউজিসি অ্যাবডোমেন টেস্ট এবং ফিলিপস করা হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কিন্তু
মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো কী কী নেওয়া হবে, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো বন্ধুরা। তো এই হচ্ছে তোমাদের মেডিকেল হবে এবং তোমাদের এখানে এজও দেওয়া রয়েছে, যেখানে তোমাদের আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, অদার এপিআই এবং ফলোয়িং দ্য ক্রাইটেরিয়া উইল ইউ মিট। তোমাদের এইসব ক্ষেত্রে তোমাদের কিন্তু এই স্ট্যান্ডার্ডগুলো তোমাদের মিট করতে হবে, তবে তোমরা কিন্তু এর জন্য এলিজিবল হবে পরবর্তীকালে। এবং তোমাদের পরবর্তী যে মেডিকেল এক্সামগুলো রয়েছে দেখতে পাচ্ছ, যে এক্স রে হবে, পিএ ভিউ এবং এক্স রে লামসাম ব্রেকাল স্পাইন এবং তোমাদের, ঠিক আছে, আলাদা আলাদা ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস এবং তোমাদের হাইট মিনিমাম তোমাদের এগুলো আমি আগেই বলে দিয়েছি, এই হিসেবে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর বলছি না, যেহেতু অলরেডি ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে তোমাদের ফাইনাল হাইট দেখতে পাচ্ছ, যে তোমাদের এখানে ট্রাইবেলস ফর লাদাখ থেকে যারা রয়েছে 155, আন্দামান লাক্ষাদ্বীপ থেকে যারা রয়েছে মিনিকয় আইল্যান্ড থেকে তাদের 155 মেলদের জন্য, ঠিক আছে। আর যেখানে গোর্খা, নেপালি, আসামিস, গারোয়ালস, কুমানি এবং উত্তরাখণ্ড থেকে যারা রয়েছে 152, ভুটান, সিকিম থেকে যারা রয়েছে অবশ্যই নর্থ ইস্ট রিজন থেকে তাদের 152, এক্সট্রা ট্যালেন্টেড স্পোর্টস পার্সন যারা রয়েছে, যাদের গোল্ড মেডেলিস্ট ইত্যাদি, তোমাদের ব্রোঞ্জ মেডেলিস্ট, তোমরা যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো তোমাদের কিন্তু 155 রাখা রয়েছে হাইট, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ডিটেলস আমি বলে দিলাম। তো আলাদা আলাদা ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট তোমাদের যেটা ছাড় হয়ে থাকে সব সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা সেটা পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আন্ডার কারেক্টেড ভিশন তোমাদের ইত্যাদি দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো অথবা নাও দেখতে পারো। এগুলো তোমাদের পরবর্তীকালে এক্সাম পাস হয়ে যাওয়ার পর তোমরা এগুলো তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে এবং তোমাদের ইনস্ট্রাকশন মেডিকেলে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে যারা যারা এক্সাম পাস করবে। তো এই হচ্ছে বেসিক ডিটেলস, আমি আর বলছি না, ঠিক আছে। তোমাদেরকে আমি এইখানে ভিডিওটা শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার লাইক করে দেবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মেডিকেল ডিটেলস, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো বন্ধুরা। তো আর আমি এখানে ডিটেলসে বড় করছি না ভিডিওটা, ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের দিনটি তোমাদের শুভ হোক।